আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারেরা, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ইসলামে প্রবেশ করবেন অর্ধেক না পূর্ণ? অর্ডার করেছেন কে? আল্লাহ। তাহলে যারা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে নাই, তারা আল্লাহর অর্ডার লঙ্ঘন করছে। আল্লাহর কথার বাহিরে যাওয়ার কোনো অধিকার তার বান্দাদের নাই। যে বান্দা হবে সে হবে মুতি', বান্দা হবে সে অনুগত। যখন আল্লাহর কথা মানবে না সে হবে বিদ্রোহী। আর যে বিদ্রোহী হয় সে আল্লাহর বান্দার তালিকায় তার নাম আর থাকে না। শয়তান যতক্ষণ আল্লাহর কথা মেনে চলেছে ততক্ষণ সেও কিন্তু কাফের ছিল না। আল্লাহ বললেন আদমকে সেজদা করো, শয়তান আল্লাহর কথা মানে নাই, বিদ্রোহ করলো। শয়তানের ঈমান আছে না গেছে? মুমিনের তালিকায় তার নাম আর নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কোরআন মাজিদে বলেন, সে অহংকার করলো, আমার কথা মানতে স্বীকার করলো, তাই সে কাফের হয়ে গেল। বলুন তো, শয়তান আল্লাহর কয়টা কথা মানে নাই? সবাই বলেন। আমরা মানি না কয়টা? শয়তান মুমিন না কাফের? তামনের খবর কি? আমরা সবাই বলি আমরা মুমিন, এটা আমাদের দাবি। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না এমন মুসলমানের সন্তান আছে না নাই? জিজ্ঞাসা করলে হে নিজেরে কি কয়? কাফের। বরং এমন কথাও কয়, নামাজ না পড়লে কি হইছে, ঈমান শক্ত আছে। এমন কথা বলার লোক আছে না নাই? যারা কাদিয়ানি তারা কাফের না মুমিন? অথচ তারা নিজেদেরকে কি মনে করে? যদি কাদিয়ানি নিজেরে কাফের মনে করত, মসজিদ বানাইতো না, নামাজ পড়তো না। কিন্তু কাদিয়ানিদেরও মসজিদ আছে না নাই? ইমাম আসেনি, মুয়াজ্জিন, আজান, ইকামত, 5 ওয়াক্ত নামাজ, কিন্তু তারা কাফের। অথচ আপনি নিজেকে কাফের মনে করলেন না মুমিন মনে করলেন, সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হলো আল্লাহ আপনাকে মুমিন মনে করে কিনা। মানুষ যদি আল্লাহর কথার বাহিরে যায়, আল্লাহ তখন তাকে আর বান্দার কাতারে রাখে না, তাকে বিদ্রোহীর কাতারে ধাক্কায়া দেয়। যেমন শয়তান আল্লাহর কথা মানে নাই, আল্লাহ তাকে বান্দার কাতারে আর রাখে নাই। বলেছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। কোরআনে আছে, ও ইবলিস তুই আমার রহমতের সীমানা থেকে বেরিয়ে যা, তুই অভিশপ্ত। ফাখরুজ মিনহা, তুই আমার রহমতের সীমা, জান্নাতের সীমা থেকে বের হ। ফাইন্নাকা রাজিম, নিশ্চয়ই তুই অভিশপ্ত। সে আল্লাহর কয়টা কথা মানলো না, অভিশপ্ত হয়ে গেল। রহমতের সীমা থেকে আল্লাহ বের করে দিলেন। এবার আত্মসমালোচনা করুন, আমরা কয়টা মানি না? সুদে টাকা লাগাইয়া বসে আছে এমন মুসলমান আজকের মাহফিল আছে কিনা? ওজনে কম দেয় এমন আছে 2-1 জন। মালে বেজাল দেয়, অন্যের জমি দখল করে, ঘুষ খায়, মিথ্যা বলে,
গীবত করে, বোনের হক দেয় না, মা বাবারে খাওয়ায় না, আল্লাহর জমিনে আল্লাহর আইন দরকার এটা মানে না, বরং আমরা যারা বলি আমাদেরকেও রাজাকার বলে। সে মনে করে সে আল্লাহর বান্দা, সেও মুমিন। আমার প্রিয় ভাই, আপনি ভাবতেছেন আমি তো আল্লাহকে মানি, আল্লাহকে আল্লাহ বলে ডাকি, তা আমি মুমিন না কেন? শয়তানের দিকে তাকান। আল্লাহ যখন ইবলিসকে বলল জান্নাতের সীমা থেকে বেরিয়ে যা, তুই অভিশপ্ত, তুই কাফের। শয়তান জান্নাতের সীমা থেকে বের হলো, বের হয়ে সে কি কথা বলতেছে আল্লাহর সাথে? কোরআন মাজিদ আল্লাহ তাআলা শয়তানের কথাগুলো উদ্ধৃত করেন। শয়তান বলতেছে রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ও আমার রব। কাকে ডাকতেছে? কথা বলেন না ভাইয়েরা, কাকে ডাকতেছে? ও আমার রব, রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আপনি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। কার কাছে দোয়া করতেছে? শয়তান মুমিন না কাফের? অথচ দোয়া করে কার কাছে? তো কেমনে কাফের? হে তো আল্লাহরে মানে। আমাদের রবকে শয়তান কাকে রব বলল? তো কাফের কেমনে হইল? হে তো আল্লাহরে কয় রব। কোরআনের আয়াত। শয়তান কয় রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ও আমার রব আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন। দোয়া করতেছে কার কাছে? আল্লাহ কয় তুই কাফের। আমরা দোয়া করি রব্বি জিদনি ইলমা, করি না? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া আমরা করি না? রব বলে কাকে ডাকি? শয়তান কাকে ডাকছে? তো সে কেন কাফের? আত্মসমালোচনা করুন, বুঝনেন। কাদিয়ানি মনে করে তারাও মুমিন, শিয়ারা মনে করে তারা মুমিন, মাইজবান্ডার মনে করে তারা মুমিন, দেওয়ানবাগ মনে করে তারা মুমিন, যারা আটরশি তারা মনে করে তারা মুমিন, যারা আপনার বাংলাদেশে আছে এমন লোক যারা ল্যাংটা ফিরের মুরিদ, ফির ল্যাংটা কহেও আল্লাহর ওলি, শুধু মুমিন নাই কি? আমরা সকল মুমিনকে ওলি মনে করি না। মুমিন ওলি হয় তখন মুত্তাকি হইয়া অনেক উপরে উঠে যায়, যখন শুধু মুমিন না বেটা মুত্তাকি ভালো মানুষ, তখন হয় ওলি। আর ল্যাংটা ফিরের মুরিদরা ল্যাংটা ফিরে কি মনে করে? ওলি। যারে আমনে আর আমি পাইলে বাইরে কাপড় পরামো, ঠিক না? লোক লাঠি লোক কটা বাড়ি মার তারে ধরিয়া, আপনি পাইলে পিটাইয়া লুঙ্গি পরাইয়া ছাড়বেন, আর তার মুড়ি তারে বলতেছে ল্যাংড়া থাক বেড়া ওলি। আপনি বলবেন পাইছো কি? বেড়া কেমনে ওলি হয়? কফিরও খালি না, জঙ্গলও খালি না, কি যে আছে বলা যায় না, অনেক কিছু আছে। আল্লামা সাইদি কইছিল কি আছে তো দেখাই রাখছে, আর কি আছে? তার মুরিদ তাকে ওলি বলে, কাদিয়ানি নিজদেরকে মুমিন বলে, খারিজি, রাফিজি, জাবরিয়া, কবরিয়া, শিয়া, মুতাজিলা, কাদরিয়া যারা আছে সবাই মনে করে ভালো মুমিন, কারণ তারা তো আল্লাহরে ডাকে। ও দোস্ত, ইবলিসও আল্লাহকে ডাকছে, রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহর কাছে দোয়া করে। ইবলিসও জানে দেয়ার মালিককে, তাই চাইছে কার কাছে? আমাদের দেশে খাজা বাবার কাছে চায়, এমন মুরিদ আছে না নাই? ইবলিসের সে বালা, ইবলিসও আল্লাহর কাছে চায়, এই জানে খাজা বাবা দিতে কোন মানুষ দিতে পারবে না, দেয়ার মালিক আল্লাহ। তাই ইবলিস আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ আমারে হায়াত দাও কিয়ামত পর্যন্ত। আল্লাহকে আল্লাহ বলার পরেও, রব বলার পরেও, দোয়া করার পরও কাফের হওয়ার শুধু কারণ রবের কথা মানে নাই। রব বলছে আদম রে সেজদা করো,
রবের রব মানে রবের আইন মানে, এজন্য কাফের। আল্লাহর ইবলিস বলে নাই যে আপনি রব না, ইবলিস বলে নাই যে আপনি আল্লাহ না। ইবলিস বলছে আপনি রব, আপনি খোদা, আপনি আল্লাহ, সব ঠিক আছে, কিন্তু আপনি কইছেন আদম রে সেজদা দাও, আমি এইটা পারবো না। আমাদের রবকে, সবাই বলেন আল রবকে। রবে বলছে সুর ধরে হাত কাটো, আমরা কাটতেছি, ঠিক না? রব বলে আদম রে সেজদা করো, ইবলিস বলে না, ইবলিসের ঈমান থাকলো না। রব কয় সুর ধরে হাত কাটো, আমরা কাটলাম না। জেনা করলে 100 বেত লাগাও, আমরা দিলাম না। রব বলে ডাকাতি করলে শুলে চড়াও, আমরা চড়াইলাম না। রব বলতেছে আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে শুধু তার। আমরা আল্লাহর আইনে 54 বছর বাংলাদেশের বয়স, আল্লাহর আইনে একদিনও দেশ চালাইলাম না। আমার রাসূল বলছে মদ খাইলে 80 বেত লাগাতে হবে, আমরা একদিনও লাগাইলাম না। শয়তান মানে নাই একটা, বেডারে কই কাফের, আমরা মানি না ডজন ডজন। আমরা কই আমরা মুমিন। গায়ে মানে না, আপনি মোড়ল। প্রিয় ভাই আমার, উদখুলু ফিস সিলমি কাফা, ও মুমিনেরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, এটা আল্লাহর অর্ডার। যারা আল্লাহর অর্ডার লঙ্ঘন করে তারা হয় বিদ্রোহী। বিদ্রোহী আর মুমিন থাকে না। এবার আসেন আদম আলাইহিস সালামের কাছে, মা হাওয়া আলাইহিস সালামের কাছে। ওনাদের দুইজনকে আল্লাহ বলছিলেন ফালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের কাছে যাইও না। কিন্তু তারা দুইজন আল্লাহর কথা লঙ্ঘন করে ফেলছে। তারা গাছের কাছে গেছে এবং গাছের ফলও শয়তান আল্লাহর কথা মানলো না একটা, আদম হাওয়াও মানলো না একটা। শয়তান কাফের, কিন্তু আদম হাওয়া কাফের নয়, বরং আদম আল্লাহর নবী। তো আল্লাহর আইন না মাইনা উনি নবী থাকে কেমনে? শয়তান তো মুমিনই থাকতে পারলো না। কথা কি বোঝেন? শয়তান আল্লাহর আইন মানলো না একটা, একটা নাই মানা কাফের। আদম আলাইহিস সালাম ও আল্লাহর আইন মানলো না একটা, উনি নবী। তো কেমনে? উত্তর হলো, যখন শয়তান অপরাধ করলো তখন সে তাওবা করতে রাজি হয় নাই, কিন্তু আদম অপরাধ করার সাথে সাথে তাওবা করে ফেলেছে। তাইলে অপরাধ করার পরেও মুমিন থাকার সুযোগ আছে যদি তাওবার চিন্তা। এখন আমাদের দেশে আমরা ইসলাম পরিপূর্ণ অনেকেই মানি না, অনেকের ভুল ত্রুটি আছে, গুনাহ আছে, ভুল আছে। আমি সুদ খাই, আপনি সুদ খান, আমি ঘোষ খাই, আপনি ঘোষ খান। এখন আপনারা জিজ্ঞাসা করলো ভাই সুদ খান কেন? আপনি করেন অসুবিধা কি? আপনি শেষ। আমারে জিগাইলো হুজুর সুদ খান কেন? আমি কইছি সরি। অপরাধীর মাঝে ক্লাসিফিকেশন আছে, তারতম্য আছে। আদম আলাইহিস সালাম গুনাহ করলেন, ভুল করলেন। ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা, যখন গাছের ফল খেলেন সাথে সাথে জান্নাতের কাপড় খুলে পড়ে গেল। তাফাকা ইয়াকসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জামাই বউ দুইজনে মিলে জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান আবরণ করতে শুরু করলেন। দুইজনেরই মনে পড়ে গেল আল্লাহ না মানা করছিল ওই গাছের কাছে যাইও না, ভুল তো হয়ে গেছে।
আসা আদামু রাব্বাহু ওয়া গাওয়া। কোরআনে আল্লাহ কোন আদম আল্লাহর অবাধ্য হয়েছে এবং চিন্তায় আদম ভ্রষ্ট, ভুলকারী, গাওয়া। কিন্তু আদম আলাইহিস সালাম যখনই ভুল করলেন, বুঝে ফেললেন যে গায়ের কাপড় খসে পড়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আল্লাহর কাছে এবার তাওবা করার জন্য দুজন প্রস্তুত। জামাই বউ মিলে ভাবে তাওবাটা কেমনে করি, এর আগে তো কোনোদিন ভুল করি নাই, তাই তাওবা যে কেমনে করা লাগে সেটাও তো জানি না। কিন্তু দুইজন অনুতপ্ত, দুইজন আল্লাহর কাছে লজ্জিত। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি। আল্লাহ অন্তরের দিকে তাকায়া দেখে আদমের অন্তরে বিনয়ে ভরা। সুবহানাল্লাহ পড়েন। আদমের অন্তরে বিনয় দেখে আমার আল্লাহ সাথে সাথে কেমনে তাওবা করা লাগে কিছু কালেমা নাজিল করে দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি। আদম পেয়ে গেলেন তার রবের পক্ষ থেকে কালিমাত, কিছু শব্দ। ওই শব্দগুলা পাওয়ার সাথে সাথে জামাই বউ দুইজনে মিলে তাওবা করলেন। ওই তাওবার শব্দগুলো কি ছিল? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ফাকালা রব্বানা যালামনা আনফুসানা। সবাই আমার সাথে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আমিন। ও আমাদের রব, আমরা ভুল করে ফেলেছি। খেয়াল করছেন, ভুল করে ফেলছি, নফসের উপর জুলুম করছি। ইবলিস যখন সিজদা করলো না, আল্লাহ তার অন্তরের দিকে তাকায়া দেখেন অন্তরে কোনো বিনয়, ওয়াস্তাকবারা, অহংকারী। ইবলিসকে আল্লাহ প্রশ্ন করলেন, মা মানাকা, তোমাকে কে মানা করলো আল্লাহ তাসজুদা, সেজদা কেন করলে না? ইজ আমারতুকা, যখন অর্ডার করেছিলাম সেজদা করো। ইবলিসও যদি বলতো রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি ক্ষমা করো, তাহলে ইবলিসকে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ইয়াফআলুল্লাহু মা ইয়াশা ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ তো ক্ষমতাবান, তিনি যা চান তিনি তাই করেন। কাজ করতে কারো সাথে পরামর্শ করার প্রয়োজন নাই, এবং তার কাছে প্রশ্ন করবে কেন করলা, এই ক্ষমতাও দুনিয়ার কারো নেই। শয়তানকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও শয়তান তুই কেন সিজদা করলি না? শয়তান জবাব দেয়, আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চেয়ে সেরা। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। এবার সে যুক্তি দেয়, আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া, আগুন হলো সেরা। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর কাছে সেরা হলো মাটি। তিনি মানুষ বানাইছেন মাটি দিয়া, ফেরেশতা বানাইছে নূর দিয়া, জিন বানাইছে আগুন দিয়া। ওই মাটির মানুষকে আল্লাহ ফেরেশতা দিয়া সিজদা করাইয়া প্রমাণ করে দিলেন আল্লাহর কাছে নূরের চেয়ে মাটির দাম বেশি। যখন শয়তান অহংকার করলো, আল্লাহ বললেন তুই কাফের, বেরিয়ে যাও। আদম যখন তাওবা করলো, আল্লাহ কয় যাও তোমাকে ক্ষমা করে দিলাম। ফাতাবা আলাইহি। এবার আজকের মাহফিলে আমরা যারা আছি, আদম ভুল করছে একটা, আদমের সন্তানেরা আমরা করছি ডজন ডজন। এখন আদমের দ্বারা হলো অভ্যাস হলো ভুল করলে তাওবা, আমরাও তাওবা করা দরকার আছে না নাই?
নাকি ইবলিসের মতো কইবেন অসুবিধা কি? আল্লাহর এমন অসংখ্য বিদ্রোহী বান্দা আছে যারা আল্লাহর কথা শোনে না, উল্টা আরো অহংকার দেখায়, বিদ্রোহ করে। এই যে আমরা বাংলাদেশে বলতেছি সুর ধরে হাত কাটার আইন করো, আল্লাহর আইন আল্লাহর আইনের আলোকে দেশটা চালাও। আমরা বলি জমিন যার আইন চলবে শুধুই তার। আমরা একদল লোক আল্লাহর আইনের কথা দিনে রাতে সকাল সন্ধ্যায় দুপুরে যখন সুযোগ পাই তখনই বলি। এখন আপনার অবস্থা হলো আল্লাহর আইনের কথা বললে আপনার ভালো লাগে না। যারা আল্লাহর আইন সহ্য করে না তারা বিদ্রোহী। বিদ্রোহীদের লিডার হচ্ছে ইবলিস। সে ছিল প্রথম বিদ্রোহী। এখন আমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করব, এটা আল্লাহর অর্ডার। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়া নফল না ফরজ। আল্লাহ বলেছেন রোজা রাখো, রমাদানে রোজা রাখা নফল না ফরজ। আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ। আলহামদুলিল্লাহ, এখানে আমরা যারা আছি নামাজের ব্যাপারে আমরা মোটামুটি অনেকেই একমত এবং পড়ি। জীবনও নামাজ কাজা করি না, তরক করি না, ভুলে চুকে কাজা হলে আবার পড়ি। রমাদানের রোজা সারি না, সে বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত রোজা সারেন নাই এমন লোক এখানে কয়েকশ পাওয়া যাবে। হজ করো, হজ করেছেন, জাকাত দাও, জাকাত দিচ্ছেন, কিন্তু ইসলাম পরিপূর্ণ মানো। এখানে আমাদের ঘাটতি আছে না নাই? এই ফরজের ব্যাপারে আমরা অনেকেই বেখবর। আমার প্রিয় ভাইয়েরা, আমরা মানুষ, আমাদের অনেক দুর্বলতার অভাব নাই। নফস আমাদেরকে গুনাহ করায়, ইবলিস আমাদেরকে গুনাহ করায়, পারিপার্শ্বিকতা আমাদের গুনাহ করায়, আমাদের লোভ, আমাদের ক্রোধ, আমাদের হিংসা আমাদের গুনাহ করায়, দুনিয়ার চাকচক্য আমাদেরকে আকৃষ্ট করে। লিপস্টিক দিয়া সেজে গুজাই, লিনার মাস্কারা দিয়া একবারে সুন্দরী কোন নারী ইয়াং যদি আস্তে করে ওড়নাটা সরাইয়া দিয়া বুকের সৌন্দর্য দেখায় রাস্তার পাশ দিয়া হেঁটে যায়, তখন পুরুষ মানুষ তার দিকে তাকাইলে তার চোখে খারাপ লাগে না, ভালো? সব যে আল্লাহর ওলি দেখতেছি, কথা কয় না, খারাপ লাগে না, ভালো লাগে? একটা গাই গরু যদি অনেক কইরা সাইজা লিপস্টিক দিয়া হাঁটতো, একটা ছাগল লিপস্টিক দিয়া হাঁটতো, সুন্দর লাগতো নাকি? তা আপনার চোখে নারীকে সুন্দর বানাইছে কে? এটা আল্লাহ জানে।